গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ফুল আঁকা রুমাল। সারা রাত ধুনি জলে লাটু স্যানালের চটিতে। কেউ বলে স্যান্ডেল বাবার চটি। তা চটি বা হোটেল বা সরাইখানা যাই বলা যাক না কেন, নীলছোড়া থেকে মাহমুদপুর কলিয়ারি পর্যন্ত জিটি রোডের উপর ওই একটাই মাত্র গা ছেড়ে দেওয়ার জায়গা। রুটি, তরকা, মাংস দিন রাত যে কোনো সময়ই 5 মিনিটের অর্ডারে মাল রেডি। উনুন জ্বলছে তো জ্বলছেই। সেই কবে একবার আয়োজন করে আগুন ধরানো হয়েছিল, আর নেভানো হয়নি। লাটু বলে মহাশ্মশান, যেদিন শালা আমি টেসে যাব সেদিন নিভবে। কথা বলার পেছনে ওর খানিকটা আক্ষেপ আছে। দুবার ও বিয়ে করেছে, দুবারই বউ পালিয়েছে। দ্বিতীয়বার যেটা পালালো সেটা হয়তো এখনো বেঁচে আছে, ও হদিশ জানে না। আর প্রথমবারেরটা মরেছে কলেরায়। একদিন তো বমি করল, ব্যাস শেষ। এরপর আর সাহস হয়নি লাটুর ফের একটা বিয়ে করে। এসব সারা ইন্ডিপেন্ডি ঝামেলায় আর কে যায়? বেশ আছে, খাও দাও, পয়সা জমাও, আর কি চাই? জীবনটা দেখতে দেখতে কেটে যাবে। ওর বন্ধু বান্ধবও দুজন একজন করে টেস্টতে শুরু করেছে। ও একদিন যাবে, ফুরিয়ে যাবে খেলা। রুটি, তরকা, মাংস ছাড়াও দেশি বিলেতি পানীয়ও আছে। ওসব এ লাইনে না রেখে উপায় নেই। প্রথম দিকে যখন দোকান বসালো লাটু, তখন খদ্দেরের মর্জি বুঝে অন্য উপকরণেরও যোগান দিত। তাতে ঝুট ঝামেলারও কামাই ছিল না। শেষ পর্যন্ত পুলিশি হুজ্জতের জন্য ওসব পাট চুকিয়ে দিয়েছে। তাছাড়া বয়সও হয়েছে, সব বয়সে সব কিছু মানায়ও না। লাটু স্যানালের একটা সাফ কথা, খানাপিনা করো, চৌপায় আছে, ঘুমও, শুয়ে থাকো যেমন মর্জি, কিন্তু নো হুজ্জতি। কিন্তু তবু যে কিছু কিছু ঝামেলা হয় না এমন নয়। খুচখাচ এটা সেটা লেগেই থাকে। রক্ষে লাটু স্যানাল বহুকাল নিজেই ছিল ড্রাইভার। হিল্লি দিল্লি কলকাতা রাতের পর রাত লরি চালাবার অভিজ্ঞতা আছে ওর। লরি চালিয়েছে বলেই জিটি রোডের ড্রাইভারদের মর্জি ওর জানা। ড্রাইভারের মেজাজ রেখে কিভাবে চলতে হয় তাও জানে। তবু তেমন কিছু বেগরফায় দেখলে লাটু ডাক পারে, কালা ঘুমলি। কালা দোকানেরই কর্মচারী, কিন্তু বাড়তি পয়সা দিয়ে ওকে পুষতে হয় লাটু স্যানালের। লোকটা ঘুষি দিয়ে ডাব ফাটাতে পারে, দাঁত দিয়ে লোহা বাঁকাতে পারে। কাজ কিছু করলো না করলো মাথা ঘামায় না লাটু স্যানাল, কিন্তু দরকার হলে ওকেই ডেকে ঝামেলা মেটায়। আসলে লাটু যৌবনকালে এসব কাজ নিজেই করতে পারত। এখন নির্ভর করার জন্য লোক খুঁজে নিয়েছে। এখন সেরেফ দিনগত পাপ ক্ষয়। এখন আর পয়সার অভাব নেই লাটুর। কালা মাঝে মাঝে লাটুর মেজাজ ভালো থাকলে রসিকতা করে, হ্যাঁ গো স্যান্ডেল বাবা, একটা কথা বলবো? বলো না, আমার কাছে বলতে আর কিন্তু কি? বয়স তো হলো, সর্বাঙ্গ দিয়ে এখন তো ঝুরঝুর করে টাকা গড়ায়, তা। লাটু খিচখিচ করে ওঠে, শালা রসিকতা করছিস? আমাকে টাকার গাছ বলছিস? কালা হাসে, টাকা তুমি ঢের জমিয়ে রেখেছ, তা কি মিথ্যে? এই শালা, জুতিয়ে মুখ ভাঙবো, আমার খরচ জানিস? কালা হাসে, হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে, না হয় তোমার টাকা কড়ি কিছু নেই। আর এ কথা ঠিক, টাকা কড়ি আজ আছে কাল নেই, কিন্তু স্যান্ডেল বাবা ওপারে যখন যাবে তখন কি কৈফিয়ত দেবে? কিসের কৈফিয়ত? লাটুর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে ওঠে। মৃত্যুর পরে সত্যি সত্যিই ধর্মরাজার দুয়ারে গিয়ে দাঁড়াতে হবে কি না কে বলবে? বারে, কৈফিয়ত দিতে হবে না? সংসার ধর্ম যে করলে না তার কৈফিয়ত দিতে হবে না? প্রসঙ্গটা আর বেশি দূর গড়াতে পারে না। একটা গাড়ি এসে চটির সামনে দাঁড়াতেই কালাকে এগিয়ে যেতে হয়। লাটু সেনা যেন সেই মুহূর্তের মতো রক্ষা পায়। রক্ষা পায় বটে, কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা মহা শূন্যতা খাঁ খাঁ করে ওঠে। জীবনটা শালা বৃথাই গেল,
জন্মালাম, টাকা পয়সাও রোজগার করলাম, একদিন মরেও যাব, কিন্তু প্রেম ভালোবাসার আশ্বাস যে কি তার পাওয়া হলো না। ভীষণ আক্ষেপ হলো ওর প্রথম বউ মালার উপরে। কপাল ছাড়া আর কি, দুম করে বউটা মরে গেল। দ্বিতীয় বউটার নাম ছিল পাখি। পাখির মতো ডানা মেলে উড়তে চাইতো, একদিন উড়েও গেল। পাখিকে বসে রাখার জন্য ও কি সত্যি সত্যি খুব অত্যাচার করত? দু একদিন যে পাখিকেও মারধর না করেছে এমন নয়, কিন্তু স্ত্রীকে ভালোবাসত বলেই না ও গায়ে হাত তুলতে পেরেছিল। পাখি বুঝল না, প্রতিশোধ নেবার জন্য সত্যি সত্যি একদিন উড়ে গেল। যাক শালা, যে যা ভালো বুঝবে করেছে। লাটু শ্যানাল স্যান্ডেলবাবু হয়ে বাকি দিনগুলো রগড়াতে রগড়াতে কাটিয়ে দেবে। আশায় তাকে ও কাটিয়ে দিচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন, ঘড়িতে তখন রাত 1:30, কালা দিন দুয়েকের ছুটি করে মামুদপুর গেছে। দিন দুয়েক বলে গেলে ও 7 দিন কাটিয়ে আসে। কেন মামুদপুর থেকেও আসতে চায় না লাটু শ্যানাল বোঝে। মামুদপুরে রেন্ডিপাড়ায় ওর যাতায়াত আছে, চাই কি ওখানে হয়তো পড়ে থাকবে। লাটু আপত্তি করে না, যা বেটা, তোর ধর্ম তোর কাছে। লাটু শ্যানাল চটির বাইরে চৌপায়ে বসে কোলের ওপর প্লেট রেখে পেঁয়াজ কাটছিল। পরনে একটা চেক লুঙ্গি, গায়ে ফতুয়ার মতো একটা জামা, মাথার উপরে খোলা আকাশ। গরমের দিন বলেই আকাশটা বড় ভালো লাগছিল। ওদিকে হোটেলের ছোকরা দুটো তখন কাজে ব্যস্ত। শেডের নিচে চৌপায়ায় 4-5 জন লোক ঘুমোচ্ছে। ওদের মধ্যে দুজনকে ডেকে দিতে হবে ভোর 4টেই। বাকিগুলি কখন উঠবে কখন যাবে কে জানে। এমন সময় হালকা বাদামি রঙের একটা অ্যাম্বাসাডার এসে ঘ্যাচাং করে চটির সামনে দাঁড়ালো। লাটু উঠে দাঁড়ালো, এক হাতে ছুরি, অন্য হাতে পেঁয়াজ। কেমন একটু কৌতূহল জাগলো লাটুর। এত রাতে ভারী ভারী লরি ছাড়া হালকা গাড়ি খুব একটা বেশি চলে না। তেমন জরুরি দরকার না থাকলে কেউ এত রাতে জিটি রোডে অ্যাম্বাসাডার চালায় না। এগিয়ে গেল। আরও বিস্ময় বাড়ল ওর। গাড়ির ড্রাইভার একজন মহিলা, বাঙালি বলে মনে হয়। পরনে হালকা একটা শাড়ি, কচি বয়স। মহিলাটি সত্যি সত্যি একা কিনা প্রথমে বুঝতে পারেনি ও। গাড়ির গায়ে গায়ে এগিয়ে যেতেই চোখে পড়ল সহযাত্রী একজন পুরুষ, মাল টেনে পাশেই গড়িয়ে আছে। মেয়েটির হাত তখন স্টিয়ারিংয়ে। লাটুর দিকে তাকালো। 1 গ্লাস জল খাওয়াতে পারেন? লাটু মেয়েটির দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠেছিল। এ মুখের সঙ্গে মালার মুখের কোথায় যেন একটা মিল আছে। গোল ডিমের মতো মুখের গড়ন, রংটাও ধবধবে নয়, একটু মাজা। সবচেয়ে বেশি মিল মেয়েটার চুল মাথার ভঙ্গিতে। মেয়েটির বয়স অনুমান করার চেষ্টা করল ও। 30-এর উপরে নয় নিশ্চয়ই। মালা যখন মারা যায় তখন ওর বয়স ছিল 27। কি হলো, জল খাওয়াতে পারেন? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, আসুন না, বিশ্রাম করুন। এই রবি, 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তো। মেয়েটি চারপাশে তাকালো। কেমন শান্ত স্তব্ধ পরিবেশ। ওদিকে শেডের নিচে কয়েকজন ঘুমোচ্ছে। চটির সামনে খোলা আকাশের নিচে কয়েকটা চৌপায়া পাতা, খালি। চটিতে ঝাঁঝা করে একটা হ্যাজাক জ্বলছে। কি কি খাবার পাওয়া যায় আপনাদের এখানে? মেয়েটি লাটুর দিকে তাকালো। বেশ চটপটে কথা বলতে পারে মেয়েটি। লাটু বলল, ভাত, ডাল, তড়কা, রুটি, মাংস, ডিমও আছে। তাছাড়া। মাংস? কি মাংস? মুরগি হবে? লাটু বলল, রান্না করা নেই, 0.5 ঘন্টা বসলে রান্না করে দিতে পারি। মেয়েটি আবার পাশের লোকটিকে মৃদু ধাক্কা দিয়ে জাগাবার চেষ্টা করল। এই শু, এই, কিছু খাবে? লোকটা অনড়। মেয়েটি বলল, দেখুন না, এত বিশ্রীভাবে খেলো। জোর করে ওর হাত থেকে স্টিয়ারিং কেড়ে নিয়েছিলাম বলে তবু অ্যাক্সিডেন্ট হয়নি, নইলে কালই কাগজে বেরোতো মোটর দুর্ঘটনায় 2 জন নিহত। ওকে নিয়ে এই রাতে কিন্তু আপনার মোটর ড্রাইভ করা উচিত হয়নি। কেন? না, কেন মানে? লাটুর কথা জড়িয়ে গেল। পরে সামলাবার চেষ্টা করে বলল, জিটি রোড রাতে খুব ভালো নয়, কত রকমের ঘটনা ঘটতে পারে,
তাছাড়া আপনি একা। মেয়েটি বলল, ধানবাদ থেকে আমরা যখন বেরিয়েছি তখন বিকেল 5টা। রাতে যে কোথাও খেয়ে নেব তারও সময় পাইনি। রোবে জল নিয়ে এলো। মেয়েটি জলের গ্লাস নেবার আগে গাড়ি দরজা খুলে নিচে নামল। পুরো গ্লাসের জল দিয়েই 2 হাত ধুয়ে ফেলল। আরেক গ্লাস হবে? লাটু চোখ ফেরাতে পারছিল না। হুবহু মালা। এত মিল হয় কি করে? মালায় যেন বেঁচে উঠে এত রাতে এখানে এসে হাজির হয়েছে। আসুন না, কোনো ভয় নেই, বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করুন, পরে যাবেন। মেয়েটি আবার গাড়ির দিকে তাকালো। ওকে বরং গাড়ি থেকে বের করে একটা খাটে শুয়ে দিন। হঠাৎ বুকের ভেতর যেন ডানা ঝাপটে উঠল লাটু সানালের। বলল, দাঁড়ান, ওপাশে ঘর আছে, নতুন চাদর বিছিয়ে রেডি করে দিই। না না, ঘরে নয়। মেয়েটি বাধা দিল। এখানে খোলা আকাশের নিচে বাইরেই ভালো। তাছাড়া রাতও তো প্রায় শেষ হয়ে এসেছে। লাটু কেমন অবাক হলো। ঘর পেলে লোকে বলতে যায়, আর এরা পেয়েও নিতে চাইছে না। বলল, ঘরটা কিন্তু ভালো, তাছাড়া ওর জন্য আমরা ভাড়াও নেই না। মেয়েটি বলল, কতক্ষণই বা থাকবো? এর জন্য আবার। লাটু সানাল দোকানের ছোকরা দুটোকে নিয়ে গাড়ির ভেতর থেকে টেনে বার করল ভদ্রলোককে। নেশায় এমন ঘোর হয়ে আছে যে মাথায় ডান্ডা মারলেও বোধহয় জাগবে না। লোকটাকে তুলে এনে ওরা বাইরেই একটা খাটে শুয়ে দিল। বাবা, ঘুমোলে কি মানুষের ওজন বাড়ে? কালার কথা মনে পড়ল। কালা থাকলে একাই এই লোকটাকে তুলে আনতে পারত। মেয়েটি গাড়িটাকে একপাশে সরিয়ে রেখে লক করে ফিরে এলো। লোকটার খাটের পাশে বসল। আর ততক্ষণে শেডের ভেতর থেকে একটা চেয়ার টেনে আনলো লাটু। বসুন, এখানে বসুন। আপনি বড্ড ব্যস্ত হচ্ছেন। মেয়েটি চেয়ারে বসল। লাটু বলল, না না, ব্যস্ততা কি, এ তো আমাদের কাজ। দেখছেন না, সারা রাত জেগে থাকি কেবল আপনাদের সেবা করার জন্য। কি খাবেন বলুন? মাংস বানাতে বলবো? মেয়েটি বলল, মাথা খারাপ? এত রাতে খেয়ে তারপর মরি আর কি। বরং দুধ কম করে 1 কাপ চা খাওয়ান, আর বিস্কুট টিস্কুট যদি থাকে। লাটু সানালো আবার চৌপায়ে উঠে বসল। পেঁয়াজের থালা ধরিয়ে দিল রবির হাতে। ওদিকে শাঁসা করে পরপর কয়েকটা লরি পার হয়ে গেল। এত জোরে পার হলো যেন বাতাস এসে ওদের গায়ে লাগলো। দেখছেন তো কি চালায়? মেয়েটি তখনও লরিগুলোর দিকে তাকিয়েছিল। লরির পেছনে লাল বিন্দু বিন্দু আলো দূর থেকে মিলিয়ে গেল। মেয়েটি ঘাড় ফেরালো। হুবহু মালা। এত মিল হয় কি করে দুজনের? লাটু সানালের ইচ্ছে হলো মেয়েটার নাম জেনে নেয়, কিন্তু জানতে চাওয়াটা কি উচিত হবে? হয়তো অন্য কিছু ভাববে। আর একটা লরি আসছে টের পেল ওরা। এবার আসছে উল্টো দিক থেকে। লাটু মেয়েটার দিকে আবার তাকালো। একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? মেয়েটি কৌতুকে তাকালো। কি প্রশ্ন? আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে, আপনার নামটা বলবেন? মেয়েটি হেসে উঠল। চেনা চেনা লাগছে বুঝি? ভালো, এবার চাটা নিয়ে আসুন, অনেকক্ষণ তো হলো। লাটু কেমন মিয়ে গেল, হাঁক পারল। এই রবি, চা কি হলো? শালাদের একটা কাজ দিয়েও ভরসা পাই না। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। না না, আপনি বসুন। সারা রাত বুঝি এভাবে জেগে কাটান আপনি? ঘুমন না? লাটু আবার গোলে জল হয়ে গেল। ঘুমোই না বললে ভুল হবে। ভোরের দিকে ঘন্টা 3-4 ঘুমিয়ে নেই। নিজে সব কিছু দেখাশোনা না করলে বুঝতেই তো পারছেন। মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল লাটুকে। এ বয়সে এসব পোষায় না। আপনার ছেলে মেয়ে নেই? লাটুর মনে হলো এমন করে জীবনে ওকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি। বলল, না, কেউ নেই। স্ত্রী? না, মরে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। মরে গেছে? মেয়েটা কেমন আগ্রহ নিয়ে তাকালো। একটা দীর্ঘশ্বাস ছাড়ল লাটু। সে অনেক দিন আগে হঠাৎ অসুখ হলো, মরে গেল। মেয়েটা কিছুক্ষণ থমকে রইল, তারপর আবার সহজ গলায় প্রশ্ন করল, তাহলে আর এত কষ্ট করেন কেন এই বয়সে? সংসারে আর কে আছে আপনার?
সংসার বলতে আমার এই চটিখানা, এই চৌপায়াগুলি, ওই টিনের শেডটা, আর ওখানকার ওই ক্যাশ বাক্সটা, আর যে কজন কাজ করে মাইনে নেয় তারা। মেয়েটা অদ্ভুত চোখে তাকালো। ভারী অদ্ভুত তো। তা আরেকটা বিয়ে করে নিলেই তো পারতেন। লাটুর আর বলতে সাহস হলো না ওর দ্বিতীয়বার বিয়ের কথা। ম্লানভাবে একটু হাসল। জানেন, আমার স্ত্রীর নাম ছিল মালা। একটা কথা বলবো, রাগ করবেন না তো? না থাক, না বলাই ভালো। আহা বলুন না, রাগ করব কেন, বলুন। লাটু বলল, মালার চেহারা অবিকল আপনারই মতো ছিল। খিলখিল করে হেসে উঠল মেয়েটি। ছিল বুঝি? এত খারাপ দেখতে? খারাপ? আপনি খারাপ দেখতে? নই তো কি। এমন সময় চা নিয়ে এলো রবি, একটা ডিশে গোটা চারেক বিস্কুট। ও তো তাই বলে। ঘুমন্ত লোকটার দিকে আঙুল দিয়ে দেখালো মেয়েটি। একটা লরি এসে চটির সামনে দাঁড়ালো। উঠে পড়তে হলো লাটুকে। লরি থেকে নামলো দুজন লোক। লাটু ওদের শেডের ধারে নিয়ে এলো। মেয়েটাকে কৌতুকে দেখতে দেখতে লোক দুটো শেডের মধ্যেই চৌপায়া টেনে নিয়ে বসে পড়ল। ঘড়ির দিকে তাকালো লাটু। 3:30। রাতটা যেন তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই চারপাশ ফর্সা হতে শুরু করবে। পাখি ডেকে উঠবে। ওরা অ্যাম্বাসেডার চালিয়ে আবার চলে যাবে। আবার মেয়েটির কাছে ফিরে এলো লাটু। আমি খারাপ ভালো বুঝি না, আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু আমার স্ত্রী যদি বেঁচে থাকতো, লোকে আপনাদের যমজ বোন বলতো। মেয়েটি আবার হেসে উঠল। ভারী মজা তো। এই শু। লোকটাকে আবার ধাক্কা দিয়ে জাগাবার চেষ্টা করল। এই শু, শুনছ? কি ঘুম রে বাবা। থাক না, ঘুমোচ্ছে, ঘুমোক না। ঘুম থেকে উঠলে তো আবার গাড়ি চালাতে হবে। কত দূর যাবেন আপনারা? মেয়েটি বলল, অনেক দূর। রাস্তাটা যেখানে শেষ হবে সেখানে। বলতে আপত্তি থাকলে অবশ্য বলবেন না। আমারও জিজ্ঞেস করা উচিত হয়নি। নেহাত আপনাকে দেখলাম বলেই জিজ্ঞেস করলাম। মেয়েটি বলল, বিশ্বাস না করলে আর কী করতে পারি বলুন? রাস্তাটার একটা শেষ নিশ্চয় আছে, মানে কলকাতায় যাব আমরা। আবার একটা লরি হু হু করে পার হয়ে গেল। পাহাড় প্রমাণ মাল চাপানো হয়েছে লরিটায়। লাটু বলল, আমার স্ত্রীও কলকাতারই মেয়ে ছিল, থাকতো বেলেঘাটায়। মেয়েটি বলল, না, মিলল না। আমি কিন্তু কোনো কালেই বেলেঘাটার মেয়ে নই, কোনোদিন যাইও নি ওখানে। হাসল। কেমন গুটিয়ে গেল লাটু। মেয়েটার ঘাড়ের দিকে চুল বাঁধার ভঙ্গিতেই যেন মিলটা হুবহু। আহা, সত্যি সত্যি যদি মালা আজ বেঁচে থাকতো! এই বয়সে যা জমিয়েছে লাটু, তার একটা খরচ করা জায়গা পেত ও। মালাকে সাজাতো, মালাকে সারাক্ষণ আগলে আগলে গভীর সুখে বুঁদ হয়ে কাটিয়ে দিত। আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল লাটু। কি হলো? প্রশ্ন করল মেয়েটি। না, কিছু না, উত্তর করল লাটু। আর এমন সময় আবার একটা লরি চটির কাছে এমন জোরে হর্ন বাজালো যে কানের পর্দা ঝাঁ ঝাঁ করে ওঠে। দুহাতে কানে চাপা দিল মেয়েটা। মা গো! লরিটা দাঁড়ালো না, বেরিয়ে গেল। হঠাৎ দেখা গেল অচেতন লোকটা পাশ ফিরতে গিয়ে জেগে উঠেছে। মেয়েটি বলল, বাবা, আর যদি তোমার সঙ্গে বেরোই? আহ! ঝটপট উঠে বসল লোকটি। এখানে কি? এখানে কেন, তুমি তো বলবে। তখন অত করে বারণ করলাম, খেও না, খেও না। লোকটা উঠে দাঁড়ালো, চারপাশে তাকালো, তারপর লাটুর দিকে চোখ পড়ায় প্রশ্ন করল, চা হবে? হ্যাঁ স্যার। লাটু উঠে গেল রান্নাঘরের দিকে। রাগে আর ক্ষোভে গা হাত পা কেমন শিথিল হয়ে এলো। শালা বেশ তো ঘুমোচ্ছিলি। মুরগি ডেকে উঠল। ঘড়িতে 4:10। সেটার লোক দুটোকে ডেকে দিতে হবে। দুনিয়াকে এখনই জাগিয়ে দিতে হবে। ওদিকে আরেকটা লরি এসে দাঁড়িয়েছে। 2-3টে লোক নেমে পড়েছে তা থেকে। সারা চটি আবার সরগরম হয়ে উঠল। আরও 0.5 ঘন্টা খানেক কেটে গেল।
নির্জীবভাবে ক্যাশ বাক্সের কাছে বসে রইল লাটু শ্যানাল। চারপাশ ফর্সা হয়ে আসছে, পাখির শব্দ ভেসে আসছে। অন্যদিন হলে এ সময় ঘুমোতে যায় লাটু। আজ চোখের ঘুম যেন ফুরিয়ে গেছে। কি হবে ঘুমিয়ে? ঘুমিয়ে বা জেগে কোনো কিছুতেই প্রাণ নেই। কেমন একটা অস্বস্তি সারা শরীরে যেন জড়িয়ে ধরল ওর। কি হলো, কি ভাবছেন? হঠাৎ আবার চমকে উঠল লাটু শ্যানাল। আমরা চলে যাচ্ছি, কত হয়েছে বলুন? লাটু দেখল সেই মাতাল লোকটা গাড়িতে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে এদিকেই তাকিয়ে আছে। শালার চোখ দুটো যদি গেলে দেওয়া যেত। কি হলো বলুন? হ্যাঁ হ্যাঁ, দিন যাইছে দিন। যাইছে কেন? যা হয়েছে তাই দেব। দিন, 2 টাকায় দিন, নির্বিকারভাবে বলল লাটু। ব্যাগ থেকে 2 টাকা বার করে এগিয়ে দিল মেয়েটি। তারপর গলা নামিয়ে বলল, শুনছেন, যাই তাহলে। মেয়েটি আর দাঁড়ালো না, সোজা এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল। হুবহু মিল, চোখ ফেরাতে পারল না লাটু। হুবহু, ভাবা যায় না। গাড়িটা স্টার্ট নিতেই উঠে বাইরে এলো লাটু শ্যানাল। গাড়িটা ধোঁয়া উড়িয়ে চলেও গেল। চারপাশ তখন বেশ ফর্সা। লাটু হঠাৎ চমকে উঠল। আরে, এটা কি? এখানে তো মেয়েটা বসেছিল। লাটু উত্তেজনায় এগিয়ে এলো। একটা রুমাল পড়ে আছে, ধবধবে সাদা রুমাল। ইস, ভুল করে ফেলে গেল বোধহয়। রুমালটা হাতে তুলে নিল লাটু। ফুল আঁকা, ভারী সুন্দর। আরে কাগজটা কিসের? মোটা এক টুকরো কাগজ জড়ানো রয়েছে রুমালে। তাড়াতাড়ি কাগজটাকে খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, আমিও মালা। স্ট্যাচুর মতোই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল লাটু শ্যানাল ওরফে স্যান্ডেল। ঝরঝর করে চোখ দিয়ে জল নেমে এলো। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখে একটি গল্প, ফুল আঁকা রুমাল। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।